করে কি আর সংসার করা যায়? দিদিগো কি আর বলবো এই সংসারের তালে পড়ে। এ সংসারে আমি বউ না গরু বুঝে উঠতে পারি না রে বাবা। হ্যাঁ, কোনো কিছু ভুল হওয়ার জন্যই একটুতেই দেখবো আমার খালি পিটতেছে। আর এমন পেটা পিটবে, এমন জায়গায় মারবে, লোককে দেখাতেও পারবো নি। এর থেকে তো মরা ভালো, বরং মরি তাই ভালো। দরকার নেই এরম সংসারের। এ বাসন্তী, বাসন্তী রে! ও বাবা, ও শালা রেগে গেছে, আর আমার বাঁচাবে না। এইবার আমার খেয়ে করে দেবে, একদম খেয়ে করে দেবে গো। এই ঘর ছেড়ে কোথায় যায় রে? এই ঘর ছেড়ে কোথায় যায়? কার কথা রে সংসার করতেছি রে? ওরে আসতেছি আমি, দাঁড়া দাঁড়া, ঘর ছেড়ে তোর কোথায় কোথায় ঘোরা দেখাচ্ছি। বলো বলো, কোথায় লুকুই এখন? বলো, ঘরের কোন জায়গায় গিয়ে লুকুই বলো। এর হাতের মার খাওয়ার থেকে কলা গাছে গলায় দড়িতে ঝুলে পড়া ভালো। আর নইলে আজকে যদি ঠেঙ্গায় আসে, আমি বাপের বাড়ি চলে যাব, আসবো নি এর ঘর করতে। এই বাসন্তী, বাসন্তী রে! কত ভয় দেখো, ভয় যেন মরে যাচ্ছে। কোথায় লুকোচ্ছে রে? মুরগির মতো প্যাক 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 করতেছে। এই তুই লুকোলে বাঁচবি আমার হাত থেকে? এই তুই এমন কাজ করবি যে ঠেঙানি না দিলে ঠিক পোষাচ্ছে না, না তাই না? দাঁড়া দাঁড়া, তোর অবস্থা কি অবস্থা করি দেখ। আমি কি করেছি তাই যে আমার এরকম করে পিটতেছিস? হ্যাঁ, তুই আমার এরকম করে পিটতেছিস গরুর মতো করে। আমি কি এমন কাজটা ভুল করেছি তাই যে আমার বলে পেট, তবে তো জানবো। এই বলে পিটবো? তোর যা করতে বলি তুই তার ভুল ভাল কাজ করিস। তোর একটা কাজ ঠিক মতো হয় না। কি করতে কি করিস তুই নিজে জানিস? তোর বলেছিলুম এক কাজ করতে, তুই করে এনেছিস অন্য কাজ। তোর কে বলেছে আমার এই টাকা পয়সাগুলো এই করে নষ্ট করতে, বল? কেন, আমি কি এমন কাজ করেছি তাই যে? 4-5 দিন ধরে নিরামিষ খাচ্ছি। নিরামিষ খেয়ে খেয়ে আর ভাল লাগে না। তো বাজারে গিয়ে বড় ধরনের একটা ইলিশ মাছ নিয়ে এলুম, 800 গ্রাম ওজন। 700 টাকা দিয়ে ওই 800 গ্রাম ইলিশ মাছটা নিয়ে এলুম। বললুম ভালো করে ঝাল চচ্চড়ি কর, খেতে ভালো লাগবে। অনেক দিন নিরামিষ খাচ্ছি, একটু ঝাল চচ্চড়ি ভালো করে কাঁটা চচ্চড়ি কর, ভালো লাগবে, ইলিশ মাছের টেস্ট আসবে। ঝাল চচ্চড়ি কর, নাহলে টক কর, পুরনো তেঁতুল দে, ভালো করে সুন্দর করে টক কর। তা না, উনি ঝুড়ি ভাজা করেছে, ঝুড়ি। আমি তো ছাড়াইনি, কাটা পাটা সব শুদ্ধ করেছি তো। দেখো দেখো, আবার চোবড়া করতেছে, দেখো। এই জন্য বলে মাথা মোটা, জ্ঞান পাতলা লোক। তোমরা চিন্তা করো, আমি যদি ইলিশ মাছটা ঝাল করতুম বা টক করতুম তাহলে কি হতো? মাছটা খেত, আর কাঁটা পাটাগুলো সব বাদ চলে যেত। সেই জন্য তো আমি ঝুড়ি ভাজা করতেছি, যাতে মাছও খায় কাঁটাও খায়, সব কাজে লাগে। বলো 800 টাকার মাছ, আর অত বড় মাছটা আমি ফেলবো, কাঁটা পাটা ফেলবো? ওই জন্য তো ঝুড়ি ভাজা করেছি। কায়দা করি, কায়দা করে তুমি ইলিশ মাছটার ঝুড়ি করতেছ? আমি একটা ব্যবসায়ী লোক, যে ব্যবসায় হাত দিই সেই ব্যবসা আমার ডুবে যায়, যে ব্যবসায় হাত দিই আমি সেই ব্যবসা ডুবে যায়। এই তোর জন্যে এই অবস্থা। সব কিছু আমার ডুবে দিচ্ছিস। আমার ব্যবসা করতে গিয়ে যা ডুবে যাচ্ছে যাচ্ছে। আমি বলি আচ্ছা, আমার ডুবে যাচ্ছে যাক, তুই একটু বের কর। দেখো কি ভাষা, দেখো মুখের ভাষা দেখো। তা তুই একটা কাজ কর, আমি নাকি বার করে বস থাকবো, তা তুই একটু বের কর, করে ওই রাস্তার মোড়ে গিয়ে বস। যা, তুই বের করে বস। ছিড়ি দেখো, আমি নাকি বের করে বস থাকবো, তা তুই বের কর না। তুই বের করে আর ওই রাস্তার ধারে গিয়ে বস, তোর লোকে দেখবে। ও আমি বের করব, আমি বের করব, আর তুই দেখবি। কেন তোর মা বের করে নে? কেন, আমার মা আবার কি করেছে? আমি যেদিন বের করতে যাই সেদিন তোর মা সারাদিন বের করে বসেছিল। দেখো, আমার মার ঘুমটা মাথা থেকে সরে না, সে নাকি বার করে ঘুরতেছে। একদম উল্টো পাল্টা কথা বলবি না তুই। ও আমি একা উল্টো পাল্টা কথা বলতেছি? তোর মা একা? তোর মা একা? তোর বাপ আবার কি? আমার বাপ আবার কি করেছে? বৈশাখ মাসে কালী পূজা করে, তাই তো? বড় করে ধুমধাম করে কালী পূজা করে তো? হ্যাঁ, আমাদের অনেক বড় করে কালী পূজা হয়
ধুমধাম করে, অনেক বড় করে হয়। তা কি হয়েছে? তোদের কালী পূজায় তুই গেছিলি? শরীরটা খারাপ ছিল বলে যাইনি। তো এ অধম কি যায়নি? হ্যাঁ, তুমি তো গেছিলে, আমি যাইনি। তা তুমি যাওয়া মানেই আমি যাওয়া, একই তো ব্যাপার। হ্যাঁ, আমি গিয়ে দেখি ওর বাবা চোখ চোপড়া বসিয়ে আর খুলে বসে আছে। আচ্ছা বলো, আমার বাপ তার বয়স হয়েছে, চুল চাবলা সব ঝুলে গেছে, তার উপরে কালী পূজা করতেছে। তা কোথায় উঁচু খালায় বসেছিল, কি কোথায় ঝুলে গেছে? আরে এ গেছে, এ পূজা দেখতে গেছে না কি সব দেখে আইছে বলো? আচ্ছা, আমি তো মেয়ে হই বলো, আমার কাছে এসব কথা বলে? হ্যাঁ? আচ্ছা, আমি এর কি বোঝাচ্ছি? আরে কি বুঝতেছে বলো দিনি। আচ্ছা, আমি তোর একটা সত্যি কথা জিজ্ঞেস করবো, বলবি? সত্যি কথা বলবি? আমাদের এই বংশ সত্যি ছাড়া মিথ্যে কথা বলে না, জানো? সত্যি কথাই বলবো, বলো কি বলতে চাও, কি জানতে চাও আমার কাছ থেকে? আচ্ছা, আপনি যখন হলেন তখন আপনার নামটা কে রেখেছিল? ও বাবা, আবার সম্মান দিচ্ছে, সম্মান। তা শুনুন, আমি যখন হই আমার ঠাম্মা আমার নাম রেখেছিল। আমি যখন হই তখন আমার ঠাম্মা নাম রেখেছিল আমার বাসন্তী। ও, ওই জন্য তোর নাম রেখেছিল বাসন্তী, আর সেই জন্য তুই আমার সংসারী লাগাচ্ছিস অশান্তি, তাই না? এই জন্যই আমি কারোর কাছে আমার নাম বলতে পারি না। বাসন্তী অশান্তি সব একসঙ্গে ঘেটে ঘন্ট করতেছে। এ ওলা উঠো, তুই সবসময় আমার মারবি? হ্যাঁ, তোর আমি এত সহ্য করি বলে তুই পেয়ে বসেছিস। ঠিক আছে, তুই থাক, তোর সংসার নে আর তোর ব্যবসা নে। এই আমি চললুম আমার বাপের বাড়ি, তুই যা পারিস কর, আমি চললুম। যা যা, আমিও দেখে নেবো। তুই এই গেট থেকে যাচ্ছিস, আমি তোর এই গেট থেকে ঢোকাবো। তুই গিয়ে পার পাবি? তুই কোথায় গিয়ে পার পাবি রে? তুই এই গেট থেকে বেরিয়ে যাবি। সৌর আমার ঠিক হাতের পরে আছে, আমার পরে আছে জামাই অন্ত প্রাণ। তুই তুই যেখানে যাবি আমি সেখানে সুশি কেটে গিয়ে ঢুকবো, আর সেইখানে আমি খুশি করে তোর বেরিয়ে চলে আসবো। যা, এই তোর দেবে এড়ে যা। আর দেখ কিরম আমি তোর ওই গেট দিয়ে টেনে ঢোকাই।